পরবর্তীতে আলোচনা করার সুযোগ রেখে আজকের মতো আমি এখানে বিশ্রাম টানছি। এবং পরবর্তীতে আমাদের একজন পাঠক আছেন, উনি সুদূর খুলনা থেকে আসছেন, পাইকগাছা খুলনা থেকে। উনি একজন তত্ত্ব বিশারদ এবং আপনাদের মাঝে এত অন্ন পাইলেন, এখন আপনাকে মিষ্টান্ন পাইতে হবে। অন্নের পরে তো মিষ্টান্ন আসে নাকি, আগে আসে? পরে আসবে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কি বলছি আমি ঠিক জানি না, আমার মানে চিত্তে যা কিছু স্ফুরিত হয়েছে গুরু কৃপায় বলছি। আমি পাঠ করার অভ্যেস আপনার নাই, আমাকে আপনারা চিনেন, আমি বিষয়ী মানুষ, তো আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রসঙ্গক্রমে মন নিয়ন্ত্রণের কথা আমার বিদগ্ধ আলোচক মহাশয় আলোচনা করেছেন। মন সম্পর্কে গীতা একটা অনবদ্য শাস্ত্র। আমি খানিকটা কথা বলি মন নিয়ন্ত্রণ সম্পর্কে। মন নিয়ন্ত্রণ, আর্ট অফ দ্য মাইন্ড কন্ট্রোল, ডক্টর রাধেশ্যাম ব্রহ্মচারীর লেখা। মুম্বাই থেকে তিনি লিখেছিলেন, হিন্দি ভাষায় বাংলাতে ট্রান্সলেশন করেছিলেন কোনো এক ভক্ত। বলছেন আর্ট অফ দ্য মাইন্ড কন্ট্রোল। আমাদের মন নিয়ন্ত্রণই হচ্ছে জীবনের সাধন ভজন, অন্য কিচ্ছুর দরকার নেই। মন নিয়ন্ত্রণ এ কথা কি আমার না, ভগবদ্গীতায় অর্জুন প্রশ্ন করছেন, চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তাসং নিগ্রহং মন বায়ুরিব সুদুষ্করম। বলে দেখো কৃষ্ণ, আমার যে শিক্ষা, এই শিক্ষা সবাই পায় না, মানে সবার সুযোগও হয় না। আমার যে জীবনে সুযোগ এসছে, যেমন অনেকের সুযোগ হয় বাংলাদেশের যত বড় বড় বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় সার্টিফিকেট অর্জন করার, আবার অনেকের সুযোগ থাকে না। কিন্তু অর্জুনের জীবনে সেই সুযোগ আছে। যে শিক্ষা লাভ করেছে ভারতবর্ষের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় মনে করেন দ্রোণাচার্য, তার নিকটে শিক্ষা লাভ করেছে। গুরু বৃহস্পতি তার নিকটে শিক্ষা লাভ করেছে রাষ্ট্রবিজ্ঞান আদি। বিশ্বদেব তার কোলে খেলা করে তিনি অস্ত্রবিদ্যা, নীতিবিদ্যা, শস্ত্রবিদ্যা সেটাও লাভ করেছেন। তাহলে তার শিক্ষা বিশাল। সেই অর্জুন, যাকে আমরা অর্জুন বলছি, এই অর্জুন কথাটার অর্থই তো সমস্ত কিছু অর্জন হয়েছে। বিশ্বামিত্রর মতো মুনি, যে মুনি 60,000 বছর তপস্যা করেছেন, 60,000 বছর তপস্যা করে ইন্দ্রের প্ররোচনায় মেনকা গিয়ে যখন তার সম্মুখে দাঁড়ালো, তখন বিশ্বামিত্র সেই মেনকার রূপ দেখে ভুলে গিয়ে তার সাথে কিন্তু সঙ্গম করেছিলেন। তাহলে দেখা গেল কি, এত বছরের তপস্যার ফল একদিনেই হারিয়ে গেল। কারণটা কি? কারণটা তার মন নিয়ন্ত্রণ হয় নাই। তাহলে অর্জুন যখন স্বর্গে গিয়েছিল, অর্জুন বনে থাকার সময় এক সময় স্বর্গে গিয়েছিলেন। স্বর্গে গেলে রম্ভা তাকে নিবেদন করেছিল প্রেম নিবেদন, কিন্তু অর্জুন স্বীকার করেন নাই, না আমি স্বীকার করতে পারি না। তাহলে দেখুন অর্জুনের সংযমটা কেমন। যে অর্জুন সম্পর্কে আমরা কথা বলছি, সেই অর্জুন সাধারণ কোনো ব্যক্তি বা বর্গ এরকম না, না ভূত না ভবিষ্যতি, না এসেছিল না আর আসবে, একমাত্র সেই অর্জুন। তিনি কি বললেন, একজন মানুষ যদি জীবনে সাকসেসফুল হয়, তার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, ভালো সুন্দরী বউ আছে বাড়িতে, তার ভৃত্য আদি কর্মচারী সমস্ত সব তার কথা শুনে চলে, এমনতর ব্যক্তি যদি বলে যে আমার মন ভালো নেই, তাহলে মানুষ বলবে নাকি তোমার কিসই অভাব, তোমার মন ভালো নেই কেন? তাই না? এটা তো স্বাভাবিক প্রশ্ন। তা অর্জুন আজকে বলছেন যে চঞ্চলম হি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম। এর আগে বলেছেন ভগবদ্গীতা অধ্যায় 2 শ্লোক সংখ্যা 7, কার্পণ্য দোষ উপহত স্বভাব অভিচ্ছামিতাং ধর্ম সমূল চেতা যৎ শ্রেয় নিশ্চিতং শিষ্যস্তং সাধিতাং মাং প্রপন্নম। হে কৃষ্ণ, আমি কিং কর্তব্য বিমূঢ় চেতা হয়ে গিয়েছি। কোনটা করতে হবে কোনটা না করতে হবে এই জ্ঞানটা আমার হয় না, আমার হচ্ছে না। আমি কি করব দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছি। আমার হাত থেকে গান্ডীব খুলে খসে পড়ে গিয়েছে। যার হাতে গান্ডীব দেখলে সমস্ত বড় বড় যোদ্ধারা অস্ত্র রেখে পলায়ন করে, যার হুঙ্কারে সমস্ত দেবতারা ভয় পেয়ে যায়, যার অগ্রসরে সমস্ত পণ্ডিত বর্গ, সমস্ত শস্ত্রবিদ্যা, অস্ত্রবিদ্যা, সঙ্গীতবিদ্যা, সমস্ত বিশারদেরা কাঁপতে থাকে, আজকে সে এসে বলছে যে আমার হাতে গান্ডীব পড়ে যাচ্ছে। চিন্তা করতে পারছেন? পয়েন্টগুলো খেয়াল করবেন। আলোচনা কিন্তু লীলা কথা না। আর আষাঢ়ী ঠাকুমা দিদিমার গল্প আমি করতে পারি না। যা কিছু বলছি শাস্ত্র থেকে বলছি, আর যেটা পারি না সেটা বলি না, ব্যাস। তাহলে
সেই অর্জুন বলছেন যে আমার মন চঞ্চল হয়ে গেছে। তখন কৃষ্ণ বলছেন, হ্যাঁ, এটাই তো জীবনের সাধনা। তুমি তোমার যুদ্ধে, এই যে যুদ্ধে জয়ী হওয়ার জন্য তুমি এসেছো, কত সুন্দর করে সাজসজ্জা নিয়ে তুমি আসলে, এই সাজসজ্জা নিয়ে এসে সমারাঙ্গনে এসে দাঁড়িয়ে বলছো যে আমার মন হেলে গেছে, আমি আর পারবো না। তাহলে কোন যুদ্ধটা তোমার জীবনের প্রধান তুমি আগে বিবেচনা করো। এই যুদ্ধটা প্রধান নাকি তোমার মনের যুদ্ধটা প্রধান? আচ্ছা, মহাভারতের একটা চরিত্র আছে, নাম হচ্ছে যুধিষ্ঠির। যুধিষ্ঠির কেন? যুধি প্লাস স্থির, অর্থাৎ সমস্ত যুদ্ধে যিনি স্থির। তা যুধিষ্ঠির কি মহাভারতের মধ্যে এমন কোনো ঘটনা বা কাহিনী আছে যে যুধিষ্ঠির আজকে এমন যুদ্ধ করেছে দুর্যোধন আদি যে সমস্ত সৈন্য সামন্ত আছে তারা সব পরাজিত হয়ে গেছে, এমন ঘটনা আছে? নাই তো। কিন্তু তার নাম যুধিষ্ঠির, তার কথা আবার কেউ ফেলতে পারে না। ভীমের মতো শক্তিশালী ব্যক্তিত্ব তার কথায় হাতে বেড়ির মতো বসে থাকে। কারণ কি? কারণ হচ্ছে তিনি এই সমস্ত যুদ্ধে জয়ী না হতে পারলেও তার নিজের জীবনের যুদ্ধে সবসময় তিনি স্থির। এই জন্য তিনি যুধিষ্ঠির। তাই অর্জুনকে কৃষ্ণ প্রবোধ দিয়ে বলছেন, কামেষু ক্রোধেষু রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাত্মা বিদ্যি মিহবৈরিনম। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে লোভ, লোভ থেকে মোহ, মোহ থেকে সংমোহ, সংমোহ থেকে ইচ্ছা, ইচ্ছা থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ তথা সেই জীবের বিনাশ হয়। তাই অর্জুন, তুমি আগে যেটা প্রথম সামলাবে সেটাই হচ্ছে তোমার মন। আচ্ছা, মনকে যদি আর একটু বিশ্লেষণ করে বলি, ভিতরে ঢুকে খসড়া করে বলি, মনকে যদি স্বামী ধরি, যে মন একজন ব্যক্তি, সে পুরুষ, যদি পুরুষ হয় তাহলে তার দুজন স্ত্রী। কি কে? একজন হচ্ছেন সুমতি আর একজন হচ্ছেন কুমতি। সুমতি ছেলে হচ্ছে 3 জন, একজনের নাম 2 জন ছেলে আর একটা মেয়ে। 2 জন ছেলেকে জ্ঞান বৈরাগ্য, একটা মেয়েকে নাম হচ্ছে ভক্তি। আর যে কুমতি তার আবার দলে বেশি ভারী, তার 16টা সন্তান। বাক পানিপাত উপস্থ পাউ চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। আচ্ছা, এইবার সুমতি বলছে যে দেখো, তোমার জ্ঞান পুত্র বলছে যে বাবা তুমি একটুখানি জ্ঞান চর্চা করো। কুমতির অমনি ডেকে বলছে, কি গো, তুমি এইভাবে বসে থাকলে হবে? এই যে এ করতে হবে, তা করতে হবে। তাহলে রাজা তাকে রাগিয়ে দিচ্ছে, তাকে কামের উন্মাদনায় বশীভূত করছে। তাহলে যার দলে ভারী তার কথা শুনবে নাকি যার দলে ভারী কম তার কথা শুনবে? নাকি আপনারা কোন কথা শোনেন? ভারী কথা শুনতে হবে। এখন ভারী দলে যদি অন্যায়কারী থেকে যায় তাহলে সেই দলের কথা শুনলে শুধু পরিবার কেন, পরিবার, সমাজ, রাষ্ট্র, দেশ বিদেশ, পৃথিবী নস্যাৎ হতে পারে, তাই না? তাহলে এটাই সমাজে হচ্ছে এখন। এই জন্য বলছেন, 9 দরজার 1 দরজা মূল, সেই দরজা দিতে করলি ভুল, মোহমনে মত্ত হয়ে দেখি শস্যের ফুল। ও তোরে কামড় সে করি আমজগুল, ও তোরে কামড় সে করি আমজগুল, ওই 6 চোনায় মাঝে ওজা আগলা রইল ঘরের দরজা। ও মন পাগলা রে, আগলা রইল ঘরের দরজা। অসীম বলে থাকতে সুসময়, পাহারাদার লাগাও দরজায়, যা আছে তা সামাল করো ধরো গুরুর পায়। সামাল করতে হবে, গুরুর পায়ে সমর্পণ হতে হবে। তাহলে মন নিয়ন্ত্রণ করতে হবে কেন? একে শত বাসনায় আবৃত করে রেখেছে। মহাভারতের দ্রোণ পর্বের 55তম অধ্যায়ের 8মতম শ্লোকে মহাভারত বলছে, মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস ঋষি লিখছেন, যৎ পৃথিব্যাম ব্রীহি সর্বম হিরণ্যম পশবৈ স্ত্রিয়া। একজন ব্যক্তিকে, সে পুরুষ হোক বা নারী, যৎ পৃথিব্যাম অর্থাৎ পৃথিবীর যত, ব্রীহি সর্বম, ব্রীহি মানে শস্য, পৃথিবীতে যত পঞ্চশস্য আছে, ধান, গম, যব, সরিষা, ডাল, এই সমস্ত শস্য যদি তাকে দিয়ে দেওয়া হয়, তাকে দেওয়া হয়, ব্রীহি সর্বম হিরণ্যম পশবৈ স্ত্রিয়া। হিরণ্যম মানে সোনা, পৃথিবীর যত সোনা আছে যদি একজনকে দিয়ে দেওয়া হয়,
পশব মানে যে সমস্ত গৃহপালিত পশু পাখি আপনারা লালন পালন করেন, এই সমস্ত পশু যদি তাকে দিয়ে দেওয়া হয়, স্ত্রীয়া যদি একজন ভালো স্ত্রীর কাছে ভালো একজন স্বামী বিয়ে করে, বা যদি একজন সে পুরুষ হয় তাহলে ভালো যদি নারী ঘরে আনে, এই সমস্ত কিছু যদি একজন পেয়েও যায়, তবু সেটা পেয়ে তার মন বলে যে আমি আরও চাই। এই হচ্ছে মনের ধর্ম, খুব কঠিন। তাহলে এই জন্য মনু সংহিতায় 2য় অধ্যায়ে মনু মহারাজ বলছেন, এই মনু মহারাজ কিন্তু দ্বাদশ মহাজনের মধ্যে একজন, স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু বলা হচ্ছে না, প্রহ্লাদ ভীষ্ম জনক বলির বয়া সখীর বয়ম, ভাগবতের 12তম স্কন্ধ। তাহলে মনু মহাশয় বলছেন, মনু সংহিতা অধ্যায় 2 শ্লোক সংখ্যা 94, কি বলা হলো? ন জাতু কাম কাম উপভোগেন সম্মতি হবিষ্যা কৃষ্ণবর্ত এব এভাবিগচ্ছতি। বললেন কি? ন জাতু কাম কাম উপভোগেন সম্মতি। আমরা যে মনে করছি যে আমরা শত সহস্র কোটি বার ভোগ করে তবেই ভোগ বাসনা আমাদের মধ্য থেকে যাবে, না, এই ধারণা মিথ্যা। যত আমরা ভোগী হব, এই ভোগ আমাকে আরও নিত্য নতুন ভোগে আসক্তি জন্মলাভ করবে। কেমনভাবে? যদি কিনা অগ্নিতে হবিষা কৃষ্ণবত্ত এব, যদি অগ্নিতে যদি হবি মানে ঘৃতকে ঢালা হয়, মন ঘি ঢালেন, তাহলে অগ্নি কি বেড়ে যাবে না কমে যাবে? বেড়ে যাবে না? তাহলে দিন দিন যেমন সময়ে সময়ে যেমন অগ্নিটা বেড়ে যাবে ঘৃত দিলে, ঠিক তেমনভাবে আপনি যদি আজকে এই পান, আগামী দিন অন্য কিছু বাজারে চলে আসবে, সেইটা পাইতে আপনার বেশি মনে থাকবে, তাই না? ছিল মানুষের হাতে বাটন ফোন, এরপরে আসলো যখন অ্যান্ড্রয়েড ফোন, তখন সবাই ওই দিকে ঝাঁপাইয়েছে। এরপরে যদি নতুন আরও কিছু আবিষ্কার হয়, তাহলে সেইটা আমরা চাইবো কি চাইবো না, নাকি? তাহলে আমাদের মন হচ্ছে এরকম, পড়া মনের সাথে আমি পারলাম না। তাহলে একে নিয়ন্ত্রণের উপায় কি? একটা সহজ ওষুধ দেবো মনের নিয়ন্ত্রণে। তাহলে মন নিয়ন্ত্রণের সহজ ওষুধ হলো, না আমি আবার ডাক্তার না, যদিও প্যারামেডিক্যালের ছাত্র একজন, তাহলে একটা সহজ ওষুধ হচ্ছে, মহাভারতের যখন সমস্ত যুদ্ধ শেষ হয়ে গেছে, সমস্ত যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, সব কিছু গুছিয়ে দিয়ে রাজা ধীরাজ করে, সম্রাট করে যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে বসিয়ে সব কিছুকে সুন্দর করে পিসিমা কুন্তির কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন কৃষ্ণ। আজকে দ্বারকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যখন রওনা দিয়েছেন, পিসিমা তার হাতটা আঁকড়ে ধরে বলছেন, কৃষ্ণ তুমি কোথায় যাচ্ছ? বলে, আজকে তো তোমার কাছে সব কিছুই আছে, সব কিছু আছে, আজকে আমি থাকবো না, আমি চলে যাচ্ছি, তোমরা এখানে সুখে থাকো, ভালো থাকো। ও, এই সব কিছু পেলে, সুখে থাকলে তোমাকে হারাবো, তাই তো? তাহলে আমি তোমার কাছে একটি প্রার্থনা করতে চাই। কি প্রার্থনা? একটি প্রার্থনা, সেটা হলো যে আমাকে এমন আশীর্বাদ দাও যে আমি যেন সারা জীবন দুঃখই আমার পিছু কখনোই না ছাড়ে। যতক্ষণ আমার মধ্যে দুঃখ থাকবে, এই জন্য দুঃখে না থাকলে কখনোই মানুষ কাঁদে না। যতক্ষণ দুঃখ আছে ততক্ষণ দেখবেন শ্রী ভগবানকে আমরা আপন করে নিতে পারছি, তার কথা মনে পড়ছে, আর কারো কথা মনে পড়ছে না, জগতে আর কারোর কথা মনে পড়ছে না। যখন দুঃখ দরজায় এসে দাঁড়িয়েছে, তখন কাতর কণ্ঠে, আকুলতায়, ব্যাকুলতায় শ্রী ভগবানের চরণে যেন নয়নজল সমর্পিত হচ্ছে, হে ভগবান তুমি ছাড়া আমার আর জীবনে কেউ নাই। তাহলে এটাই হচ্ছে, মনটা তখনই নিয়ন্ত্রণ হবে যখন ভগবানের চরণে মনটাকে সমর্পণ করবেন। কি করে সমর্পণ হবে? পাঠক মহাশয় বলেছেন দুটি কথা, একটা হচ্ছে কি অভ্যাস, দ্বিতীয়টা হচ্ছে বৈরাগ্য। কি অভ্যাস? বলে অভ্যাসটা হলো প্রতিদিন এমন কিছু করতে হবে যেটা ভগবতমুখী। সেইটা ঠাকুর মশাই এক কথায় বিশ্লেষণ দিলেন যে কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্তার দেশি জনে, লোভ হচ্ছে সাধু সঙ্গে হরি কথা। আর আমাদের লোভ থাকে যে কি করে খাবো মাছের মাথা, হ্যাঁ, এরকম লোভ থাকে মানুষের। আমাদের বিভিন্ন রকম লোভ, তো কার বাড়ি, কার জমি একটু ফাঁকা আছে, সেই জমিটা কি করে কায়দা করে উসুল করে নেওয়া যায়, এই বিভিন্ন লোভ থাকে। তাহলে লোভ করতে হবে কিসে? বলে লোভ থাকবে সাধুর সঙ্গে হরি কথা।
এই সাধু সঙ্গে হরিকথা শ্রবণের দ্বারাই লোভ নিবৃত্ত হবে। সাধু সঙ্গের বিশেষ প্রয়োজন। কেন প্রয়োজন? বলে যাদৃশম হি বর্ণতে ভাব্যতে শুক্লম অম্বরম তাদৃশম কুরুতে রূপম দেবম বহিমে। কোথায় বলা হলো কথাটা? পরাশর গীতা অধ্যায় 4 শ্লোক সংখ্যা 5। পরাশর ঋষি বলছেন, আমরা সাধারণত মনে করি বোধহয় ভগবত গীতাই একমাত্র গীতা, আর বোধহয় জগতে গীতা নাই। বলে না, গীতা আছে, 42 প্রকার গীতা আছে। আগামী যে গীতাটা পড়তে হয় তার নাম ঈশ্বর গীতা, ব্যাস গীতা, রসগীতা, রসগীতা, ললনামঙ্গল গীতা, শিবগীতা, গুরু গীতা, পাণ্ডব গীতা, আরও রয়েছে অসংখ্য গীতা। তাহলে এই সমস্ত গীতার মধ্যে আমি নিজের ব্যক্তিগতভাবে 25খানার মতো পড়েছি। তাই পরাশর ঋষি যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে পরাশর গীতা, মানে ভগবানের বাবা। মানে কি, বেদব্যাসকে সক্তাবেশ অবতার বলা হয় না? তাহলে বেদব্যাসের বাবা তাহলে ভগবানের বাবা হলো না? তিনি বলছেন যে সাধু সঙ্গ কেন প্রয়োজন। বললেন, যাদৃশম হি বর্ণতে ভাব্যতে শুক্লম অম্বরম তাদৃশম কুরুতে রূপম দেবম বহিমে। যাদৃশম হি বর্ণতে, যেমন আমার কাছে একটা আমি সাদা চাদর গায়ে দিয়েছি, তো আমার কাছে এখানে 2টো বালতি রাখা আছে, 2টো বালতিতে 2 রকমের রং আছে। একটা হচ্ছে রঙ্গোলা আছে, একটা লাল রঙ্গোলা, একটা নীল রঙ্গোলা। তো এই সাদা কাপড়টা যদি আমি লাল রঙে চুবাই তাহলে এর রঙটা কি হবে? সাদা হবে না, এই নীল হবে না, সাদা থাকবে? নীল হয়ে যাবে। আর লাল রঙে চুবালে লাল হয়ে যাবে। তাহলে যে রঙে আপনি চুবাবেন সেই রঙটাই এই সাদা কাপড় ধারণ করবে। ঠিক তেমনভাবে আপনার মনকে আপনি যদি অসৎ সঙ্গে কাটান, আপনি চান বা না চান, আপনি চাচ্ছেন যে আমি অসৎ হব না, কিন্তু অসৎ সঙ্গ বন্ধুদের সাথে মিশি, বান্ধবীদের সাথে মিশি, কিন্তু আপনি অসৎ হতে বাধ্য হবেন। আর আপনি যদি সৎসঙ্গ করেন, সৎ বন্ধুর সাথে চলাফেরা করেন, সৎ পরামর্শ গ্রহণ করেন, তাহলে সাধুর গায়ের বাতাস লেগে হলেও আপনার জীবনটা পরিবর্তন হতে বাধ্য থাকিবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এটাই হচ্ছে সাধু সঙ্গের ফল। এই জন্য ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। আমাদের যদি সঙ্গটা সৎ থাকে, এই জন্য ভাগবত বললেন ক্ষণমীয় শঙ্করাচার্য বলেছেন, ক্ষণমীয় সজ্জন সঙ্গ তিরকা ভবতী ভবার্ণব তরণে নৌকা। আমাদের তরণের মানে পারের একমাত্র নৌকা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গাত ভাবের যোগ কীট পতঙ্গ খগ মৃগ। এই সাধু সঙ্গের দ্বারা শুধু কি মানুষ তরে নাকি? বলে না, পশু পতঙ্গ, পাখি, কীট পতঙ্গ, খগ মৃগ। খগ মানে পাখিকুল, মৃগ মানে পশুকুল। এই আওয়াজ, এই শব্দ, এই অমিয়ময় ভাগবতী কথা, এই সমস্ত যত দূর দূরান্তে পৌঁছাচ্ছে, তত সমস্ত এই সাধু সঙ্গের প্রভাবে সমস্ত সবাই প্রভাবিত হয়ে গোবিন্দের দিকেই অগ্রসর হচ্ছে। এটাই নিয়ম। এই জন্য এই অনুষ্ঠানগুলো শুধু ব্যক্তিগত পুণ্য লাভের জন্য করা হয় না। কিসের জন্য করা হচ্ছে? বলে লুপ্ত মানবতার পুনরুদ্ধারে, নিঃস্বার্থ সেবাব্রত সাধনে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এক অপ্রাকৃত সঙ্গবদ্ধ সমাবেশ হচ্ছে এই মহতী ভাগবতী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের দ্বারা এটাই বার্তা দেওয়া হয় যে এখানে নিহিত আছে বিশ্বের মানবের কল্যাণ। এটাই নিহিত আছে। এখানে শুধু বলা হয় না যে হে হিন্দু, আমি তোমার জন্য এই কথাটা বলছি। আপনি যদি গীতা পড়েন কোথাও পাবেন না যে হে হিন্দু, আমি তোমার জন্য এই কথাটা বলছি। আপনি যদি কোরআন পড়েন, বলা আছে আপনি ভালো মুসলমান হবেন। যদি বাইবেল পড়েন, বলা আছে আপনি ভালো খ্রিস্টান হন। যদি ত্রিপিটক পড়েন, বলা আছে ভালো বৌদ্ধ হবেন। কিন্তু যদি আপনি গীতা পড়েন, তাহলে গীতা আপনাকে বলবে যে ভালো মানুষ হও আগে। এই জন্য আমরা সেই গীতার মর্যাদাটা বুঝতে পারি নাই। একজন গবেষক ছিলেন, খ্রিস্টান একটা মেয়ে। তাই এই মেয়ে পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতেন। তা তিনি গবেষক হয়ে ভারত উপমহাসাগরের উপর দিয়ে প্লেনে করে একসময় কোথায় যাচ্ছিলেন। হঠাৎ করে তার প্লেনে আগুন ধরে যায়। প্লেনে যখন আগুন ধরে গেছে, তখন সেই মেয়েটার নাম হচ্ছে এনি বেসেন্ট, খ্রিস্টান মেয়ে। তাই এই এনি বেসেন্ট চিন্তা করেছে
যে আজকে তো প্লেনে আগুন ধরে গেছে, না জানি আমার প্রাণ সংকটে কি করে বাঁচি আমি। তখন ভারতবর্ষের উপর দিয়ে উড়ে যাচ্ছেন। তো ভারত কথাটার অর্থই তো ভাতে হচ্ছে যোগী, রত হচ্ছে রত থাকা, যারা যোগীর বেশে রত আছে। আর এখন সেই ভারতবর্ষ সব উশৃঙ্খল যাচ্ছে। যত এই সিডি টিভি টেলিভিশন আসছে তত ভারতবর্ষে এখন হয়েছে কাপল ব্লগ। এই সমস্ত নোংরামি মোবাইলেগুলোতে এখন নিয়ে মাঠে নেমেছে কামাই করার জন্যে। আর সিরিয়ালগুলো দেখে দেখে সমাজটা একেবারে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। যে ভারত সাধনার দেশ, যে ভারত সমস্ত পৃথিবীর শিক্ষক, যে ভারতের ঋষিবৃন্দ তারা বন বনানীতে বহু কঠোর তপস্যা করে যে আর্য ভূমির যে জ্ঞান, সেই জ্ঞান সম্পদ উপহার দিয়েছেন, সেই জ্ঞান, সেই অমীয় তত্ত্ব উপলব্ধি করার মানুষ দিন দিন হীন হয়ে যাচ্ছে। তা আমরা বুঝতে না পারলে কি হবে? যারা বুঝিছে তারা তো ঠিক আসবে। তা এখন এনি বেসেন জেনেছিলেন যে হ্যাঁ, ভারতবর্ষে নাকি একজন আছেন, তার নাম হচ্ছেন কৃষ্ণ। তাই জগতে কৃষ্ণ বলে যদি কেউ থেকে থাকে, আজকে আমি প্যারাশুট নিয়ে লাভ দেব না, আজকেই ভারত উপমহাসাগরের উপরে আমি ঝাঁপ দিয়ে পড়ব। যদি কৃষ্ণ বলে কেউ থেকে থাকে তাহলে আমাকে তিনি রক্ষা করবেন। যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ওই ভারত উপমহাসাগরের উপরে লাভ দিয়ে পড়লেন, তখনই শ্রীকৃষ্ণ বাঁশি হাতে করে তাকে কোলে করে নিয়ে ডাঙায় তুলে দিয়ে হাসি দিয়ে বাঁশি নিয়ে কহিল বিদায়। ডেড বডি খুঁজিতে যখন হেলিকপ্টার যায়, তখন এনিবিসেন তাহাদেরকে করে দিয়েছিলেন মানা, তোমরা আমাকে নিয়ে আগে আমার স্বদেশে ফিরো না, আজি আমার দেহটা রক্ষা করিল কঞ্জন, আমি তার দর্শনে যাব মধুর বৃন্দাবন। তাই প্রথমে এসেছিলেন একটা খ্রিস্টান মেয়ে বৃন্দাবনে গিয়ে সাধু সন্তের কাছে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গো, তোমরা বৃন্দাবনে কৃষ্ণ বলে কেউ চেনো নাকি? বলে হ্যাঁ চিনি তো। বলে কোথায় তিনি, কোথায় থাকে? বলে ওই যে মন্দিরে কৃষ্ণ মূর্তি। এখন যে মন্দিরে যায় সেই মন্দিরে কৃষ্ণ বিগ্রহ তো তাহাকে বাঁচায় নাই। হঠাৎ যখন ভাঙা মদনমোহন মন্দিরের দিকে তাকিয়েছে, তখনই দেখে আছাড় খেয়ে ভেঙে পড়লেন এবং বললেন, হ্যাঁ, ইনি আমাকে ওই ভারত উপমহাসাগরের উপর দিয়ে আমার শরীরটাকে নিয়ে তুলে দিয়ে এসেছিলেন। হ্যাঁ গো, এই কৃষ্ণের হাতের লেখা কোনো কিছু আছে? বলে না, হাতের লেখা নাই, তবে তিনি মুখে বলেছিলেন, সেটা সংকলন করেছেন, সেটা লিপিবদ্ধ করেছেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, সেটা আছে। তখন ওই গীতাখানা বুকে নিয়ে এনিবিসেন স্বদেশে চলে গিয়েছিল এবং চার্লস উইলস্কিনের পরে এই ইংরেজি ভাষাতে গীতাখানা ট্রান্সলেশন করেছিল। চিন্তা করুন তো, এই হচ্ছে আমাদের গীতা। বিশ্বপ্রেম, বিশ্বধর্ম, বিশ্ব মানবতা। কে শেখালো ভারতের জগৎ, কে শেখালো জগতের ভারতের গীতা? তাই তো যুগে যুগে অনুদিতা আদৃতা অধিতা জগতের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ্ গীতা। এটা জগতের গ্রন্থ, এটা কোনো গণ্ডিবদ্ধ চিন্তাধারার গ্রন্থ নয়, যে গ্রন্থের মধ্যে শিক্ষা হয় মন কি করে নিয়ন্ত্রণ করতে হবে। তাই কৃষ্ণ বললেন, অভ্যাস যোগে প্রতিষ্ঠিত হও এবং বৈরাগ্যের কাতারে এসো। বৈরাগ্য সেটা আবার কি বস্তু? বৈরাগ্য মানে বিষয়ের প্রতি অনাসক্তি। তো অনাসক্তি হবে কি করে? বৈকারে বৈবাবনাস্তি বেদাধিষ্ঠ ক্রিয়াহীনস্য বাসনাতে ব্রজনাথয় বৈকারস্য লক্ষণম। আর রাকারে রাজকার্য পরিত্যাজ্য রাধাকৃষ্ণ সদাভক্তি রাকারস্য লক্ষণম। গীকারে গিরিবরধারী গীতবর্ত প্রবর্তক গীকারস্য লক্ষণম। বললে এইভাবে যদি এই বৈরাগ্যর প্রতিটা শব্দের আচার ব্যবহার সে মেনে চলে, তখন তার মধ্যে বৈরাগ্যতা আসবে, নাহলে সহজে আসবে না, সহজে আসে না। তাহলে বৈরাগ্য যদি সে অবলম্বন করে, বিষয়ের ভূমি থেকে সে আস্তে আস্তে ত্যাগের ভূমি থেকে এই কামাচারী মনটাকে রামাচারীতে পরিণত করতে পারে। আস্তে আস্তে হয়, সেটা একবারেই হয় না। আমাদের যদি ভালো একটা কলসি কিনেছেন বাজার থেকে, জল ভরে আপনি রান্নাঘরে রাখলেন, দেখলেন কিছু সময় পরে যেই দেখলেন ঘন্টাখানি পরে যে কলসির মধ্যে এক ফোঁটা জল নাই। কারণ কি? কারণ দেখলেন ওই এত সুন্দর কলসি কিন্তু নিচে একটা ফুটো আছে। তাই ছিদ্র যদি থাকে তাহলে কি জল থাকে? থাকে না তো। এই জন্য আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো আমাদের ছান্দোগ্য উপনিষদের 7ম কাণ্ডে বলা আছে, আহার শুদ্ধ শতশুদ্ধ শতশুদ্ধ দুর্বাস্মৃতি। অর্থাৎ আহার শুদ্ধ করলে চিত্ত শুদ্ধ হয়। এখন চিত্ত শুদ্ধ হলে সেই চিত্তে ভগবানের নাম অক্ষত থাকে। তাই এই আহার বলতে কাকে বোঝায়?
আমাদের যে ইন্দ্রিয়গুলোকে, এই যে দশ ইন্দ্রিয়, এই দশ ইন্দ্রিয় 5টা বিষয়কে ভোগ করে, সেটা হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ এবং স্পর্শ। এই পঞ্চ বিষয়গুলোকে আমাদের কর্মেন্দ্রিয় ভোগ করে। যেমন মুখ দ্বারা যা কিছু ভোজন হয়, কান দ্বারা ভোজন হয়, চোখ দ্বারা ভোজন হয়, নাসিকা দ্বারা ভোজন হয়। তাহলে এই সমস্ত ভোজন যা কিছু আমরা আহরণ করছি সেটাকে আহার বলে। এই সমস্ত আহরণ আমাদের ক্রমে ক্রমে শুদ্ধ করতে হবে। এবং যদি এর একটা একটুখানি খোলা থাকে, ছিদ্র থাকে, তাহলে অনেক ভালো হলেও সেই ছিদ্র দিয়ে সমস্ত জ্ঞান তত্ত্ব সব লোপ পেয়ে যাবে, সব কিছু ওই ছিদ্র দিয়ে চলে যাবে। অতএব সাবধান। বলা হয় না একজন সাধারণ মানুষ, তাকে বলা হচ্ছে নাকি সাবধান? কি বলা হলো? সাধু সাবধান। কেন সাধুকে সাবধান করছেন কেন? কারণটা কি? বলে একজন মানুষ সমতল ভূমি দিয়ে হাঁটতে গেলে তাকে বলা হয় না যে বাবা তুমি সাবধানে চলো, কিন্তু যিনি পাহাড়ে চলছেন, পাহাড়ে ওঠার সময় যদি একটুখানি স্লিপ হয় তা ওইখান থেকে অন দ্য স্পটে ডেট হতে হবে, তাই না? ঠিক তেমনভাবে সাধু যেখানে বিচরণ করছেন, তিনি সমস্ত স্বাদ আহ্লাদকে বর্জন করেছেন। বর্জন করে জগতে তিনি তার যে লক্ষ্য, তার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তিনি যে মহান সংযমতা নিয়ে চলছেন, এই মহান সংযমতাকে ধরে থাকতে গেলে একান্তভাবে সজাগ থাকবেন। এই জন্য প্রথম হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা। আপনি শত সাধনা করুন, কোনো কাজ হবে না। কোথায় বলা হলো? বেদ কি বলছে দেখুন, মন এব মনুষ্যানাম কারণম বন্ধমক্ষয়, অমৃতবিন্দু উপনিষদের 2য় মন্ত্র। মন এব মনুষ্যানাম কারণম বন্ধমক্ষয়, ব্রহ্মবিন্দু উপনিষদের 2য় মন্ত্র। এইভাবে ষাট্টায়নী উপনিষদের 1ম মন্ত্র। এইভাবে অনেক মন্ত্রে বলা হলো কি, যে মন এব মনুষ্যানাম কারণম বন্ধমক্ষয়, এই মনুষ্য জীবনের বন্ধন এবং মনুষ্য জীবনের মুক্তির একমাত্র কারণ হচ্ছে মন। আমরা যদি বন্ধন আবদ্ধ হই সংসারে, সেটার জন্য দায়ী হচ্ছে মন। আবার আমাদের মুক্ত হব আমরা, সেটারও কারণ হচ্ছে মন। এই জন্য বলছে যদি মনটা খাঁটি করতে পারো তবে ধরো সাধুর বেশ, তা না হলে দেখবার যিনি দেখছেন তিনি ধরবে মাথার কেশ। সাধু হওয়া তো নয় মুখের কথা, যার চরণে নোয়ায় মাথা নেমে আসে সকল দেবতা ছেড়ে সকল বেশ। যদি মনটা সাধু করতে পারো তবে ধরো সাধুর বেশ। বাইরে তো কত সাজলাম, কত কিছু, এই পোশাক 200-500 টাকা দিলে বাজার থেকে কিনতে পাওয়া যায়, কিন্তু প্রকৃত বৈষ্ণবতা কি কোথাও কিনতে পাওয়া যায়? হ্যাঁ, বৈষ্ণব কাকে বলে তার সংজ্ঞা দিয়েছেন যিনি বৈষ্ণব চূড়ামণি। তিনি কে বৈষ্ণব চূড়ামণি? সবাই জানেন না কাকে বলা হয়? ভাগবতের মধ্যে বলা আছে বৈষ্ণবানাং যথা শম্ভু, অর্থাৎ শিবকে বলা হচ্ছে। সেই শিব ঠাকুর বলছেন দেখো বৈষ্ণব কাকে বলে, কেমন হবেন তিনি। স্কন্ধ পুরাণের বিষ্ণুখণ্ডের বেঙ্কটাচল মাহাত্ম্যের বলা হলো, শিব ঠাকুর বলছেন বৈষ্ণব কেমন, বেদ পরায়ণতা কর্ম কুর্বন্তি বৈদিকম, অর্থাৎ তিনি হবেন বেদ পরায়ণ এবং কর্ম কুর্বন্তি বৈদিকম, তার কর্ম হবে বেদ অনুগত। তারপর বলছেন কি, পরনিন্দাম না কুর্বন্তি পরস্যম না হরন্তি চ, তিনি পরনিন্দা তো করবেনই না, আর পরের সম্পদ হরণও করবেন না। তারপর কি বললেন, পরদারান সুরূপাস্য যে চতা বৃদ্ধি বৈষ্ণবান, যদি পরনারী সুন্দরীও হয় তাহলে তার স্মরণ মনন করবেন না, পরের সম্পদকে ঢেলা জ্ঞান করিবেন, এহেন ব্যক্তি হচ্ছে বৈষ্ণব। এই জন্য তো ভারতবর্ষের বিখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল গিয়েছিলেন যে বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন, পরেরও বেদনা ব্যথা জানে রে, পরেরও তরে তার শতই উপকারে, গর্ব থাকে না মনে কোন রে, বৈষ্ণব সেই জন পাশে থাকে আজীবন, পরেরও বেদনা ব্যথা জানে রে। আবার সংজ্ঞা দিচ্ছেন পদ্মপুরাণ ক্রিয়াযোগ সারখণ্ড অধ্যায় 2 শ্লোক সংখ্যা 88। কি বলা হলো, যে পিতৃভক্তা মাতৃভক্তা জ্ঞাতি প্রসন্ন তৎপরহা, বলেন বৈষ্ণব কি যিনি হবেন তিনি কি পিতৃভক্ত হবেন না? আমাদের সমাজে অনেক কিছু দেখা যায়, বড় ভক্ত হয়েছে পিতামাতা সম্মান নাই, তোমার হই কি হলো? কিছুই হয় নাই।
আমার কথা একটু তিতে হতে পারে, আপনাদের অনেক কিছু লাগতে পারে, কিচ্ছু করার নাই, আমি এরকমই। বৈষ্ণবের সংজ্ঞা বলছেন পিতৃভক্তা, তিনি হবেন কি পিতৃভক্ত, পিতৃ অনুগত। রামচন্দ্র যখন বনবাস দিয়েছিলেন রামচন্দ্রকে, দশরথ এসে কখনো সাহস করে বলতে পারি নাই যে রামচন্দ্র তুমি বলে চলে যাও, কিন্তু খবর পেয়েছিলেন যে মাতৃবাক্যকে রক্ষা করবার জন্য পিতা পড়েছেন ধর্ম সংকটে, সেই ধর্ম সংকটটাকে কাটাবার জন্য আজকে আমাকে পিতার পিতৃসত্যটাকে পালন করতেই হবে। লক্ষণ এসে বলছেন দাদা যদি আপনাকে বনে যেতে হয় তাহলে ওই পিতার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব, দরকার হলে ওই পিতাকে সিংহাসনচ্যুত করে তোমাকে সিংহাসনে বসিয়ে আমি ক্ষান্ত হব। বলে লক্ষণ তুমি যে কথা বলেছ ওই পর্যন্ত তোমার মুখে টেপ মারো। যে পিতা ধর্ম সংকটের মধ্যে পড়েছে, স্ত্রীকে দিয়েছে কথা, সেই স্ত্রীকে দেওয়া কথা যিনি রক্ষা করতে পারেন না তার তো ধর্মহানি হয়ে যায়। এই জন্য স্ত্রী বাক্য রক্ষা করবার জন্য একদিকে তার স্ত্রী বাক্য রক্ষা তার ধর্ম, আরেকদিকে তার পুত্র স্নেহ। তিনি কি করবেন? তিনি পড়েছেন ধর্ম সংকটে, তিনি স্ত্রীর মোহে পড়েন নাই। সেই পিতা সম্পর্কে এমন বাক্য উচ্চারণ করলে জীবনে আমাকে আর দাদা বলে ডেকো না। এই হচ্ছে রামচন্দ্র, যাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। এবং তিনি বলে গেলেন যে পিতা যদি বেশ্যালয়ে করে গমন তবু সে পুত্রের কাছে হয় পতিত পাবন। এই জন্য বৈষ্ণব হবেন কেমন? পিতৃভক্তা, মাতৃভক্তা, জ্ঞাতি পোষণ তৎপরাহা। এ কথা আমি বলি নাই, পদ্মপুরাণের ক্রিয়াযোগ সারখণ্ডের 2য় অধ্যায়ের বক্তা হচ্ছেন ব্রহ্মা। তাহলে তিনিই বলে দিলেন যে মাতৃভক্ত হবেন, মায়ের ভক্ত হতে হবে, তাকে নিজ মাকে সম্মান করতে হবে, তাদের প্রতি কর্তব্য, এই কর্তব্য কখনো হেলা করা যাবে না। এই জন্য একজন বিখ্যাত গায়ক গিয়েছেন, খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটি মাকে করছ মুগ্ধ, জ্যান্ত মাতর ঘরে বসে পচা পান্তা খায়, ওই স্বর্গ পুড়ে ছাই হবে তোর মায়ের বেদনায়, স্বর্গ পুড়ে ছাই হবে তোর মায়ের বেদনায়। ওই মায়ের পায়ে যে ফুল দিলি নিয়া ভক্তি প্রীতি, তার 100 ভাগের 1 ভাগ যদি মার পায়ে দিতি, তোরে এসে পূজা করতো ওই স্বর্গের দেবতায়, স্বর্গ পুড়ে ছাই হবে তোর মায়ের বেদনায়। মা এমন বস্তু। এই জন্য বৈষ্ণব হবেন তিনি মাতৃভক্ত হবেন, জ্ঞাতি পোষণ তৎপর হবেন। এই জ্ঞাতিবর্গকে অস্বীকার করবে যাদের বংশে জন্মলাভ করেছে। এই জন্য বলছেন একটা বংশে যদি বৈষ্ণব হয় তাহলে তার 21 কুল পর্যন্ত উদ্ধার হয়। তাহলে কি সহজ কথা? তারপরে কি বললেন? ধর্ম উপদেশহীন যে জ্ঞাস্তে বৈষ্ণবা জনা, তিনি ধর্ম উপদেশক হবেন। এই জন্য বাবা আমরা যে মুখে যত কথা বলি কাজের মধ্যে সেটা করা খুবই কঠিন। বৈষ্ণবতা খুব কঠিন জিনিস। হ্যাঁ, তাহলে মন নিয়ন্ত্রণ হবে কি করে? মন নিয়ন্ত্রণ হবে, অটুট বিশ্বাস রাখতে হবে ভগবানের প্রতি এবং দৃঢ় শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। জলের মধ্যে যদি হাত ঢুকান তাহলে সেই হাত ঢুকালে জল এমনিতে গুলিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু কাঠের মধ্যে হাত ঢুকান যাবে? যদি ইস্পাতের মধ্যে ঢুকাতে যাই, ঢুকাতে গেলে আমি নিজেই ব্যথা পেয়ে যাব। এই জন্য শ্রদ্ধাটা হতে হবে অত্যন্ত দৃঢ়, ভগবান আমাকে রক্ষা করিবেন। আনুকূলস্য সংকল্প প্রতিকূলস্য বিবর্জনম, রক্ষিষ্ঠ তিথি বিশ্বাস্য গোপ্তৃত্বে বরণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্য ষড়বিধা শরণাগতি। এই ষড়বিধা শরণাগতি হইবে যাহার, তাহার আস্তে আস্তে মন নিয়ন্ত্রণ হবে। যাহা কিছু ভজনের অনুকূল, এই অনুকূল বিষয় চর্চা করতে হবে। যাহা কিছু ভজনের প্রতিকূল, সেটাকে বর্জন করতে হবে। এবং সর্বাপরি বিশ্বাসকে সুউচ্চভাবে রেখে একান্তভাবে, কেন বিশ্বাস ভিন্ন বিশ্বমাঝে ঈশ্বরের সাধনা হয় না। শুধু তর্ক করে তার্কিকের মন, হাতে পাতে কিছুই রয় না।
বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। অন্তরে একান্ত বিশ্বাস। এই জন্য বলছে শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম কৃত হয়। একান্তভাবে কৃষ্ণ ভক্তি যদি হৃদয়ে জন্মলাভ করে তাহলে আস্তে আস্তে মনটা শান্ত হয়ে যায়। প্রমাণ কোথায়? প্রমাণ দেখুন, সমাজের মধ্যে যদি কেউ বৈষ্ণব হয়ে যায় তার সমস্ত দিক আস্তে আস্তে শান্ত হয়ে যায়। কারণ কি? সে আর তাসপাশা জুয়া খেলতে চায় না, সে মাদকাসক্তের মধ্যে যায় না। কিন্তু আমাদের সমাজটা এমন, যদি বৈষ্ণব কেউ হয়ে যায় কোনো ছেলে বা মেয়ে, তাকে আমরা একটু কটাক্ষ করি, বিভিন্ন চোখে দেখি। এখানে হয়তো তেমন নাই, আমাদের দিকে আসে। তো যাই হোক, হ্যাঁ আসে না, হ্যাঁ রোগ ধরা পড়েছে। যাই হোক, এটা থাকবে। কলির প্রভাব থেকে কেউ বাদ যাবে না, এটা কলিযুগেরই প্রভাব। যাই হোক, অনেক কথা হলো, আপনাদের আর বিলম্ব করাবো না, এক্ষুনি আমরা বিশ্রাম দিচ্ছি।